শুরুতে অস্ট্রেলিয়ার কোন এক পার্টিতে এক বৃদ্ধ প্রফেসরকে স্পিচ দিতে দেখা যায়। প্রফেসর স্পিচ দিতে গিয়ে হঠাৎ সবার সামনে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে থাকে। কবিতাটা শুনতে অনেক অদ্ভুত লাগছিল, যেটা শুনে ওখানে থাকা সব মানুষ হাসাহাসি করতে শুরু করে। তখন একজন মহিলা এসে প্রফেসরকে তার কবিতা আবৃত্তি থামাতে বলে, কেননা তার এমন অদ্ভুত কবিতা কেউই শুনতে চাইছিল না। কিন্তু প্রফেসর তখন তার কথা না শুনে তার পাশে থাকা একটা ছুরি নিয়ে ওই মহিলার হাতের একটা আঙ্গুল কেটে ফেলে। এতে ওই মহিলাটা প্রচন্ড ব্যথায় চিৎকার করতে শুরু করে। এমন অদ্ভুত কাণ্ড কারখানা দেখে ওই হলরুমে থাকা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। প্রফেসর তখন ওই মহিলার কাটা আঙ্গুলটা একটা টিস্যু দিয়ে মুড়িয়ে নেয়। এরই মধ্যে সেখানে একজন পুলিশ এসে প্রফেসরকে সারেন্ডার করতে বলে। এদিকে প্রফেসর পুলিশের কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করতে থাকে। তখন সেই পুলিশ প্রফেসরকে শুট করে দেয়। প্রফেসর মারা যাওয়ার আগে পড়ে থাকা ফোনটা সে বারবার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই সে মারা যায়। এরপর আমরা মাইকেল নামের একজন সেলসম্যানকে তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে দেখতে পাই। তাদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি মাইকেল আর তার গার্লফ্রেন্ড এমিলি খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছে। তো সেখান থেকে মাইকেল যখন অফিসে যায় তখন তার বস তাকে জানায় কাস্টমাররা তার কাজে একদমই সন্তুষ্ট নয়, আর এই কারণে তাকে চাকরিতে রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাৎ তারা মাইকেলকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা শুনে মাইকেলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তো এরপর আমরা মাইকেলের ছোট ভাই ড্যানিয়েলকে দেখতে পাই, যে ছিল একজন মানসিক প্রতিবন্ধী। আসলে মাইকেলের বাবা থাকলেও তার ছোট ভাইয়ের দেখাশোনা তাকেই করতে হয়, আর এই জন্য তার চাকরির বেতনের বেশিরভাগ টাকাটাই তার ভাইয়ের চিকিৎসার পিছনে দিতে হয়, যার ফলে চাকরিটা চলে যাওয়ায় মাইকেলের মাথায় যেন টেনশনের বোঝা নেমে আসে। তখন মাইকেল কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তার বাবার কাছে গিয়ে সাহায্য চায় এবং একটা চাকরি না পাওয়া পর্যন্ত তাকে কিছু টাকা দিয়ে হেল্প করার জন্য অনুরোধ করে। কিন্তু তার বাবা ছিল একটু স্বার্থপর টাইপের, পরিবারের প্রতি তার কখনোই কোনো দায়িত্ববোধ ছিল না। এই জন্য বরাবরের মতো এবারও মাইকেলের বাবা তাকে জানিয়ে দেয় যে সে তাকে কোনো প্রকার সাহায্য করতে পারবে না। এতে মাইকেলের প্রচন্ড মন খারাপ হয়ে যায়। এদিকে চাকরিটা হারিয়ে মাইকেল তার ভালোবাসার মানুষটাকেও বিয়ে করতে পারছে না। ওই দিন রাতে মাইকেল তার ভাইকে নিয়ে কোথাও যাচ্ছিল। তখন গাড়ির মধ্যে একটা মাছি মাইকেলকে প্রচন্ড বিরক্ত করতে থাকে। ঠিক তখনই মাইকেলের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনের অপর পাশ থেকে অচেনা কেউ একজন বলে, আমি জানি তুমি চাকরিটা হারিয়ে খুবই বিপদে আছো আর এখন তোমার অনেক টাকার প্রয়োজন, তবে দুশ্চিন্তা করো না, আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার কাছে চমৎকার একটা গেম শো আছে। যদি তুমি এই গেম খেলো তাহলে তুমি অনেক পরিমাণে টাকা পাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারবে, এমনকি তোমার গার্লফ্রেন্ডকেও খুবই দ্রুত বিয়ে করতে পারবে। এসব শুনে মাইকেল ভাবে তার কোনো চেনা পরিচিত মানুষ তার এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার সাথে মজা করছে। কিন্তু এরপর ওই লোকটা যখন মাইকেলের অতীতের সব ঘটনাগুলো এক এক করে বলতে থাকে, যেমন সে ছোটবেলা থেকে কি কি ফেস করেছে, তাদের ফ্যামিলি কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তখন মাইকেল এইসব শুনে চমকে যায়। এরপর ওই লোকটা আরো বলে কিভাবে মাইকেলের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একটু আগে একটা মাছি তাকে বিরক্ত করছিল, আর সেই মাছিটা এখনো তার গাড়ির মধ্যেই আছে। এসব শুনে মাইকেল অবাক হয়ে যায়। সে গাড়িটা থামিয়ে দেখতে থাকে কেউ তার উপর নজরদারি করছে কিনা, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। এই মধ্যে ওই লোকটা মাইকেলকে বলে, যে মাছিটা তোমাকে বিরক্ত করছে, তুমি যদি ওই মাছিটাকে মারো তাহলে তোমার অ্যাকাউন্টে এখনই $1000 দিয়ে দেওয়া হবে। মাইকেল তখন মাছিটাকে মেরে ফেলে, আর সাথে সাথে তার ফোনে মেসেজ আসে যে তার অ্যাকাউন্টে $1000 জমা হয়েছে। এটা দেখে মাইকেল এবার একটু নড়ে চড়ে বসে। সে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং আশেপাশে খুব ভালো করে দেখতে থাকে যে কেউ তার উপর লুকিয়ে নজর রাখছে কিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে শুধুমাত্র মাইকেল ছাড়া আর একটা পশু পাখিও নেই। লোকটা এবার মাইকেলকে বলে, যদি তুমি ওই মাছিটাকে খেয়ে ফেলো তাহলে তোমাকে আরো টাকা দেয়া হবে। মাইকেল এবার বেশ চিন্তায় পড়ে যায়। তাড়াতাড়ি করে তার অ্যাপার্টমেন্টে ফিরে এসে তার কম্পিউটারে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখে এবং শিওর হয় যে লোকটা সত্যি মাছিটা মেরে ফেলার জন্য তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কিনা। এবার মাইকেলের ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয় আর সে লোভ করতে শুরু করে। মাইকেলের যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই সে ওই লোকটার কথা মতো মাছিটা খেয়ে ফেলে। আর ঠিক তখনই তার ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসে যে মাইকেল তার 2 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছে, আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তাকে আরো $1000 পুরস্কার দেওয়া হয়েছে। এটা দেখে মাইকেল খুশি তো হয়, কিন্তু তার সাথে সাথে সে সন্দেহ করে যে হয়তো অপরিচিত ওই লোকটা কোনোভাবে তার উপর স্পাই করছে অথবা তাকে স্টক করছে। মাইকেল ওই লোকটাকে বলে, আপনি কি আমাকে রুমেও ফলো করছেন? তখন ফোনের অপর পাশ থেকে লোকটা জানায়, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে পেয়ে যাব, তবে চিন্তা করো না, এই গেমটা কমপ্লিট করার পরেই তুমি তোমার প্রাইভেসি ফিরে পাবে। এরপর ওই লোকটা মাইকেলকে জানায়, তুমি মাত্র 2টা চ্যালেঞ্জ কমপ্লিট করেছো। গেমটা পুরোপুরি শেষ করতে তোমাকে আরো 11টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। যদি তুমি এই গেমটা শেষ পর্যন্ত খেলো তাহলে প্রতিটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য তোমাকে আরো অনেক টাকা দেওয়া হবে। তবে যদি কোনো চ্যালেঞ্জ শেষ করতে না পারো কিংবা এই গেমের ব্যাপারে কাউকে জানিয়ে দাও তাহলে তোমাকে দেওয়া সব টাকা ফিরিয়ে নেওয়া হবে। টাকার কথা শুনে মাইকেল লোভ সামলাতে না পেরে গেমটা শেষ পর্যন্ত খেলার জন্য রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাইকেল লোকটার পরবর্তী ফোন কলের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে তার ফোনে সেই লোকটার কল আসে। লোকটা এবার তাকে 3 নাম্বার চ্যালেঞ্জ কমপ্লিট করতে বলে, আর 3 নাম্বার চ্যালেঞ্জটা হলো তাকে কোনো একটা বাচ্চাকে কাঁদাতে হবে। এটা শুনে মাইকেল তার আশেপাশে ছোট বাচ্চাদের খুঁজতে থাকে,
কিন্তু সে তেমন কাউকেই পায় না। এরই মধ্যে একটা ছোট্ট মেয়েকে দৌড়ে আসতে দেখতে পায়। মাইকেল মেয়েটার কাছে গিয়ে বলে, তোমার বাবা মা খুব দ্রুত তোমাকে ছেড়ে অন্য দেশে চলে যাবে আর তারা তোমাকে অনাথ আশ্রমে রেখে যাবে। এই কথাটা শুনে অবুঝ বাচ্চা মেয়েটা কাঁদতে শুরু করে আর এই কথাগুলো তার বাবা মাকে বলতে যায়। আর তখনই মাইকেলের ফোনে মেসেজ আসে যে তার অ্যাকাউন্টে $5000 জমা হয়েছে। এটা দেখা মাত্রই মাইকেল দ্রুত ওই জায়গাটা থেকে পালিয়ে আসে, কেননা সে জানে বাচ্চা মেয়েটা তার বাবা মাকে এসব বললে তার বাবা মা নিশ্চয়ই তাদের মেয়েকে এমনটা বলার জন্য শাস্তি দেবে। এরপর আমরা দেখতে পাই মাইকেল তার বাবাকে আনতে একটা চার্চে গিয়েছে। সেখানে যা মাত্রই সেই লোকটা মাইকেলকে ফোন দিয়ে পরবর্তী চ্যালেঞ্জের কথা বলে। লোকটা তাকে চার্চে রাখা ব্লাইন্ড বাচ্চাদের কয়েকটা খেলনা পুতুল পুড়িয়ে ফেলতে বলে। মাইকেল তার কথা মতো ওই খেলনা পুতুলগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু তাড়াহুড়ার কারণে ভুলবশত চার্চে আগুন লেগে যায়। মাইকেল তখন দ্রুত সবাইকে বাইরে বের করে আনে আর বুদ্ধি করে চার্চের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ঠিক তখনই মাইকেলের ফোনে নোটিফিকেশন আসে যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তার অ্যাকাউন্টে $10,000 পাঠানো হয়েছে। এদিকে আমরা সেই বাচ্চা মেয়েটা আর তার বাবা মাকে পুলিশ স্টেশনে দেখতে পাই। আসলে তারা মাইকেলের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য এখানে এসেছে। এদিকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে না করতেই মাইকেলকে আরো একটা চ্যালেঞ্জ দেওয়া হয় আর এবার চ্যালেঞ্জটা একটু বেশি উদ্ভট। ওই লোকটা জানায় এবার তাকে কোন এক অসহায় মানুষের কাছ থেকে কাপড় চুরি করতে হবে। তো ওই লোকটার কথা মতো মাইকেল অনেক খুঁজে একটা অসহায় বয়স্ক মানুষের পিছু নেয় আর সুযোগ বুঝে তার কাপড় চুরি করে পালিয়ে যায়। এদিকে এতক্ষণ পুলিশ স্টেশনে ওই বাচ্চা মেয়েটার বাবা মা তো ছিলই, এরই মধ্যে সেই অসহায় বয়স্ক লোকটাও চলে আসে মাইকেলের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। অফিসারকে সব কথা বলার পর মাইকেলের একটা স্কেচ বানানো হয় আর তখন পুলিশ বুঝতে পারে যে ওই বাচ্চা মেয়েটাকে বিরক্ত করেছে আর অসহায় লোকটার কাছ থেকে কাপড় চুরি করেছে সে আসলে একই মানুষ। এদিকে আমরা দেখতে পাই মাইকেল তার 6 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে একটা অ্যাপার্টমেন্টে এসে পৌঁছেছে। আসলে ওই লোকটা এবার মাইকেলকে চ্যালেঞ্জ দিয়েছে যে এই অ্যাপার্টমেন্ট থেকে একটা লোককে তার সাথে কফি খেতে নিয়ে যেতে হবে। মাইকেল প্রথমে এই চ্যালেঞ্জের কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কেননা সে জানে যে কাউকে কফি খাওয়ানোর কাজটা তো খুবই সোজা। কিন্তু মাইকেল যখন অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায় সে বুঝতে পারে এবারের চ্যালেঞ্জটা মোটেও সহজ নয়, বরং আগের সব চ্যালেঞ্জগুলো থেকে অনেক বেশি কঠিন। কারণ যে মানুষটাকে কফি খেতে নিয়ে যেতে হবে সে মূলত মৃত অবস্থায় ছিল আর মাইকেল যেহেতু গেমটা কমপ্লিট করতে চাই তাই আর ফিরে আসার কোনো পথ হচ্ছিল না, কেননা ওই লোকটা নিয়ম অনুযায়ী কোনো একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারলে তাকে দেওয়া সব টাকা আবারও ফিরিয়ে নেওয়া হবে। তাই সে বুদ্ধি করে শেষমেশ ওই মৃত মানুষটাকে সুন্দর করে রেডি করিয়ে পাশেরই একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। মাইকেল ওই লোকটার মাথায় একটা ক্যাপ দিয়ে আসে আর মাইকেলকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, যে সময়ের মধ্যে ওই মৃত লোকটার সামনে কফি রাখতে হবে। এদিকে ওয়েটারও তাদের কফি দিতে দেরি করছিল আর দেখতে দেখতে মাইকেলকে দেওয়ার সময়ও শেষ হয়ে আসছিল। তাই লাস্ট মুহূর্তে মাইকেল কোনো উপায় না পেয়ে পুলিশদের টেবিলের সামনে থেকে একটা কফির কাপ নিয়ে ওই মৃত লোকটার সামনে রেখে দেয়। মাইকেল কোন রকমে তার চ্যালেঞ্জটা তো কমপ্লিট করে ফেলে, কিন্তু এখন তার সামনে সব থেকে বড় সমস্যা হলো এই পুলিশগুলো। তার এমন অদ্ভুত ব্যবহারে ওই পুলিশগুলো তার উপর সন্দেহ করে, তাই তারা মাইকেলের কাছে এসে নানা রকম প্রশ্ন করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত মাইকেল বুদ্ধি খাটিয়ে মৃত মানুষটাকে সেখানে রেখেই নিজে কোন রকমে পালিয়ে আসে। আর ঠিক তখনই মাইকেলের ফোনে ওই লোকটার কল আসে। ওই লোকটা মাইকেলের এমন বুদ্ধি আর দক্ষতার উপর ইমপ্রেস হয়ে তাকে গেমের 6 নাম্বার থেকে 8 নাম্বার লেভেলে প্রমোট করে দিয়েছে। এটা শুনে মাইকেল প্রথমে তো খুবই খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যে ওই রেস্টুরেন্টে তো সে তার লাইব্রেরি কার্ড ফেলে রেখে এসেছে, যার ফলে পুলিশরা খুব সহজেই তাকে ধরে ফেলবে। কিন্তু তখনই ওই লোকটা তাকে জানায় তুমি যদি সব চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারো তাহলে ওই পুলিশদের হাত থেকে আমি তোমাকে মুক্ত করে আনবো। আর যেহেতু তখন মাইকেলের কাছে অনেক টাকাও থাকবে সে সেগুলো দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে। তাই মাইকেলের কাছে এখন পুলিশদের চিন্তা বাদ দিয়ে পরবর্তী চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা সব থেকে গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর দেখা যায় একটা বাস মাইকেলকে উঠিয়ে নিয়ে একটা অচেনা জায়গায় নিয়ে যায়। এদিকে ওই রেস্টুরেন্টে থাকা একজন পুলিশ মাইকেলের লাইব্রেরি কার্ডটা পেয়ে সেটা একজন ডিটেকটিভকে দেখায়। তখন ডিটেকটিভ লক্ষ্য করে রেস্টুরেন্টের বাইরে একজন লোক ওই রেস্টুরেন্টের ওয়েটারের সাথে কথা বলছে। ডিটেকটিভ ওয়েটারের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ওয়েটার জানায় ওই লোকটা তার কাছে মাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখন ডিটেকটিভ ওই লোকটার পিছু নেয় এবং তার সাথে গিয়ে দেখা করে। এই লোকটার নাম হলো জন। এখানে জন ডিটেকটিভকে জানায় যে মাইকেল নামের ওই ছেলেটা আসলে এসব অদ্ভুত কর্মকাণ্ড একটা গেমের চ্যালেঞ্জ পূরণ করার জন্যই করছে। আর এই গেমটা শুধু মাইকেল একা নয়, বরং এই শহরের আরো অনেক মানুষই খেলছে, তবে এদের কারোরই শেষ পরিণতি ভালো হয়নি। আর যে লোকটা সবাইকে দিয়ে এমন ধরনের অদ্ভুত চ্যালেঞ্জগুলো পূরণ করাচ্ছে তার ব্যাপারে আজ পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। অন্যদিকে দেখা যায় মাইকেল ওই লোকটার ডিরেকশন অনুযায়ী শেষ পর্যন্ত একটা অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে তার হাই স্কুলের এক বন্ধুকে দেখতে পায়। ছেলেটার নাম এরিক। আর মাইকেলের এবার চ্যালেঞ্জ হলো তাকে এরিক নামের এই ছেলেটার এক হাত কেটে ফেলতে হবে। এখানে জানা যায় এরিক মাইকেলের বন্ধু হওয়ার আগে সে হাই স্কুলে মাইকেলকে একটা সময় অনেক বুলি করত, কিন্তু তবুও মাইকেল এরিকের সাথে এমন জঘন্য কাজ করতে চাইছিল না। তবে এরিক নিজে থেকেই মাইকেলকে তার হাত কাটতে বলছে, কেননা মাইকেলের মতো সেও এই গেমের বিভিন্ন চ্যালেঞ্জগুলো পূর্ণ করে টাকা পাচ্ছে।
তার নিজের হাত কেটে ফেলতে হবে, অর্থাৎ এক হাত কাটার জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে। তো মাইকেল যখন তার হাত কাটতে চায় না, তখন এরিক তাকে তার হাই স্কুলের কথা মনে করাতে থাকে যে সে কিভাবে তাকে বুলি করত। একটা পর্যায়ে মাইকেল তার অতীতের কথা মনে করে এরিকের উপর প্রচন্ড রাগ হয়ে জনের হাত কেটে ফেলে। এরপর দেখা যায় মাইকেল সেখান থেকে তার বিয়ের প্রি ওয়েডিং পার্টিতে চলে আসে, আর ঠিক তখনই তাকে ফোন করে পরবর্তী চ্যালেঞ্জ দেওয়া হয় যে তার বিয়ের পার্টি নষ্ট করতে হবে আর সবকিছু ভাঙচুর করতে হবে। এদিকে পুলিশেরা মাইকেলকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে আসে, আর এসে মাইকেলকে এই অবস্থায় দেখে তাকে ধরার চেষ্টা করে। ততক্ষণে পার্টি খারাপ করতে শুরু করেছে, সে সবকিছু ভাঙচুর করতে থাকে। আর এতে করে পুলিশরা মাইকেলের ভাইকে গ্রেফতার করার আগেই মাইকেলের দিকে নজর যায়। যেহেতু তারা আগে থেকে মাইকেলকে খুঁজে বেড়াচ্ছিল, তাই ওই পুলিশরা মাইকেলকে গ্রেফতার করার চেষ্টা করে। কিন্তু এদিকে মাইকেলের গার্লফ্রেন্ড মনে করে মাইকেল হয়তো তার ভাইকে বাঁচানোর জন্য এমন সব উদ্ভট কর্মকাণ্ড করছে। দেখা যায় মাইকেল পুলিশদের চোখ ফাঁকি দিয়ে কোন রকমে পার্টি থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই মাইকেলকে ফোন করে আবারও নতুন চ্যালেঞ্জ দেওয়া হয় যে ওই পুলিশদের সামনে গিয়ে তাকে নিজে থেকে সারেন্ডার করতে হবে। তাই মাইকেল কোনো উপায় না পেয়ে আবারও পার্টিতে ফিরে আসে, যার ফলে ওই পুলিশরা তাকে গ্রেফতার করে নেয়। মাইকেলকে পুলিশ ধরে আনার পর তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে, এমনকি বিভিন্ন ক্রাইম সিনের ছবি পুলিশ তাকে দেখিয়ে জিজ্ঞাসা করে এসব ক্রাইম সে করেছে কিনা। কিন্তু মাইকেল লক্ষ্য করে এখানে অনেক ক্রাইম সিনের ছবি আছে যেগুলো সে করেইনি। তখনই সে বুঝতে পারে যে এই গেমে সে একা নয়, বরং আরো অনেক মানুষই আছে যারা এই ধরনের চ্যালেঞ্জ কমপ্লিট করছে। তো যাই হোক, এবার মাইকেল থানা থেকে পালানোর জন্য চেয়ারের একটা অংশ ভাঙে এবং পুলিশদের সেটা দিয়ে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করে। আর একটা পর্যায়ে সুযোগ বুঝে সে জানালা ভেঙে নিচের ডাস্টবিনে এসে পড়ে, তবে তাড়াহুড়োর কারণে তার ফোনটা ওই ডাস্টবিনেই পড়ে যায়। এখন মাইকেলের কাছে ওই লোকটার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই, যেহেতু ওই লোকটা শুধুমাত্র মাইকেলের ফোন নাম্বারে কল করে তাকে বিভিন্ন চ্যালেঞ্জের ডিরেকশন দিত। তবে সেখান থেকে একটু সামনে এগোতেই মাইকেল একটা মহিলাকে দেখতে পায়। মাইকেল মনে করে হয়তো এই মহিলাটাকে ওই লোকটা পাঠিয়েছে। এদিকে আমরা ডিটেকটিভকে দেখতে পাই যে কিনা আবারও জন নামের ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছে। জন তাকে জানায় একটা সময় তার ওয়াইফও এই গেমটা খেলেছিল, আর বেশি টাকা লোভ করতে গিয়ে শেষ পর্যন্ত তার স্ত্রী মারা গিয়েছে। সেদিনের পর থেকে জন এই অজ্ঞাত লোকটাকে খুঁজে বেড়াচ্ছে, যে কিনা নির্দোষ মানুষগুলোকে টাকার লোভের ফাঁদে ফেলে এক এক করে মারছে। এদিকে জানা যায় ওই অপরিচিত মহিলাটা মাইকেলের কাছে সাহায্য চায়। সে মাইকেলকে একটি কাপড় ঝোলানোর স্প্রিং একটা জায়গায় টানিয়ে দিতে বলে। মাইকেল ওই মহিলার কথা মতো স্প্রিংটা বেঁধে দেয়, কিন্তু তারপরে সে বুঝতে পারে একটা রাস্তার মাঝ বরাবর স্প্রিংটা বাঁধা হয়েছে। আর ঠিক তখনই সে কিছু দূরে কয়েকজন স্পোর্টস কার রাইডারকে আসতে দেখে, যারা কিনা অনেক স্পিডে কম্পিটিশন করছিল। মাইকেল বুঝতে পারে তারা যখন এখান দিয়ে যাবে এই স্প্রিং এর কারণে তাদের গলা কেটে যাবে। মাইকেল চাইছিল না তার জন্য এতগুলো মানুষ মারা যাক, এই কারণে সে শেষ মুহূর্তে কোন রকমে স্প্রিংটা রাস্তা থেকে সরাতে সক্ষম হয়, যার ফলে ওই স্পোর্টস রাইডাররা বেঁচে যায়। যদিও ওই রাইডাররা জানতোই না যে এখানে কি চলছে। এরপরে মাইকেল লক্ষ্য করে একটু সামনেই আরো একটা লোক ঠিক একই রকম ভাবে স্প্রিংটা নিয়ে দিচ্ছে। মাইকেল তাদের দেখেই বুঝতে পারে যে তার মতো অনেক লোকই এই গেমের চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করতে এমন সব উদ্ভট কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। মাইকেল তাকে আটকাতে যাবে, ঠিক ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওই স্পোর্টস রাইডার গুলো চলে আসে, যার ফলে স্প্রিং এ তাদের মাথা কাটা পড়ে। এখানে তাদের নির্মম ভাবে মৃত্যু হয়। এতগুলো ডেড বডি দেখে মাইকেলের মাথা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে সে এতদিন ধরে যেসব চ্যালেঞ্জ কমপ্লিট করেছে এগুলোর শেষ পরিণতি আসলে খুবই ভয়াবহ। মাইকেল বুঝতে পারে এখন তার মতো আরো যারা এই চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করছে তাদেরকে এখন এই গেম খেলা থেকে আটকাতে হবে। এরপর মাইকেল তার সামনে থাকা একটা লোকের পিছু নেয়, যাতে করে সে তাকে আটকাতে পারে। মাইকেল লক্ষ্য করে ওই লোকটা একটা ভ্যান নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। ঠিক তখনই তার ফোনে ওই লোকটার কল আসে, আর সে এবার বলে তোমাদের সবার শেষ চ্যালেঞ্জ একটাই, আর তা হলো তোমাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বারের মধ্য থেকে যে কোনো একজনকে মেরে ফেলতে হবে। ওই লোকটার কথা শুনে মাইকেলের প্রচন্ড রাগ হয়ে যায়। সে সাথে সাথে ফোনটা গাড়ি থেকে ফেলে দেয়, কারণ সে আর এই গেমটা কন্টিনিউ করতে চায় না। তো এদিকে মাইকেল তার সামনে থাকা লোকটাকে দূর থেকে দেখতে পেলেও তার চেহারা ক্লিয়ারলি বুঝতে পারে না। তখন মাইকেল ওই লোকটাকে ফলো করতে থাকে, আর একটু পরে এসে দেখে লোকটা তার ভ্যান মাইকেলদের বাড়ির সামনেই থামিয়েছে। এটা দেখে মাইকেল অনেক অবাক হয়ে যায়। মাইকেল দেরি না করে তার বাসায় প্রবেশ করে দেখতে পায় তার বাবা লিভিং রুমে বসে আছে, আর তার ভাই তখন ওয়াশরুমে। মাইকেল তখন সন্দেহ করে এই গেমটা নিশ্চয়ই এই দুজনের মধ্যে থেকে কেউ খেলছে। তবে একটু পরে মাইকেলের ভাই ওয়াশরুম থেকে বাইরে এলেই মাইকেল বুঝতে পারে গেমটা আর কেউ নয়, বরং তারই ছোট ভাই টনি খেলছে, আর সে তার লাস্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে তার বাবাকেই মেরে ফেলতে চায়। তবে মাইকেল আরো শকড হয়ে যায় যখন তার বাবা বলে সে বেশ কয়েক বছর আগে এই গেমটা খেলেছিল, আর সেও শেষ চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তাদের মাকেই মেরে ফেলেছিল। এটা শোনার পর মাইকেল কাঁদতে শুরু করে। একটা পর্যায়ে সে প্রচন্ড রেগে গিয়ে তার বাবাকে মেরে ফেলতে চায়, কিন্তু ঠিক তখনই তার বাবা নিজের গলা নিজেই কেটে ফেলে, যাতে মাইকেল কিংবা টনি কেউই এই গেমটা জিততে না পারে। কিন্তু এরপর মাইকেল আর এই গেম আর খেলতে চায় না, কেননা সে তার ভাইকে মারতে চায় না। তাই সে সেখান থেকে চলে যেতে যায়। কিন্তু তখনই দেখা যায় তার ভাই টনি যে কোনো মূল্যে এই গেমটা জিততে চায়। তাই তার ভাই মাইকেলের উপর বন্দুক রাখে তাকে শুট করার জন্য, কিন্তু মাইকেল তাকে থামানোর চেষ্টা করে। এই সময় মাইকেলের বন্দুক থেকে একটা গুলি ভুলবশত টনির গায়ে লাগে, যার ফলে টনি সেখানেই মারা যায়। দেখা যায় মাইকেল না চাইতেও তার সর্বশেষ চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছিল। মাইকেল
মাইকেল প্রচন্ড মন খারাপ করে তার বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু দূর থেকে এই পুরো ঘটনাটা ওই ডিটেকটিভ এতক্ষণ লক্ষ্য করছিল। এখানে আমরা জানতে পারি ওই ডিটেকটিভ আসলে গোপনে গোপনে এই গেমটা নিজেও খেলছিল, আর সে তার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য জন নামের ওই লোকটাকে হত্যা করে ফেলেছে, যে কিনা এতদিন এই গেমের আসল মালিককে খুঁজে বেড়াচ্ছে। সে জনকে মারার পর তার বডিটা আগুন জ্বালিয়ে দেয়, এমনকি সেই মাইকেলের ভাই এবং বাবার বডি সহ সবকিছুতে আগুন জ্বালিয়ে দেয়। হঠাৎ করে মাইকেল সেখানে চলে আসে, আর ডিটেকটিভ কিছু বুঝে ওঠার আগেই মাইকেল তাকে শুট করে মেরে ফেলে। তো শেষ দৃশ্যে দেখা যায় মাইকেলের গার্লফ্রেন্ড তাকে ফোন করে জানায় আজ সকালে তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল, আর লোকটা তাকে একটা মাছি খেতে বলছে। এটা শুনে মাইকেল একেবারে হতভম্ব হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার গার্লফ্রেন্ড তাকে জানায় সে ওই লোকটার এমন গেমের অফার রিজেক্ট করে দিয়েছে, আর এটা বলে সে ওই মাছিটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে মাইকেল তার গার্লফ্রেন্ডের কথা শুনে খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে যাক, অন্তত তার গার্লফ্রেন্ড তার মতো বোকা নয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।